This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, সিপিএম পার্টিটা একটা ভণ্ডামির দল। এই পার্টির যতজন সদস্য আছে সবকটাই ভণ্ড। এত বড় অভিযোগ কেন করছি, আজকের এই ভিডিওটা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। বারুইপুরের ঘটনা নিয়ে পুরো পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে, আমরা সকলে সেটা জানি। বারুইপুরে একটা নাবালিকাকে 4-5 জন মিলে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই নিন্দনীয়। শুধু নিন্দনীয় নয়, এই সকল অপরাধীদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার মধ্যে একজনকে পুলিশ এনকাউন্টার করেছে, বাকি যারা রয়েছে 2 জন না 3 জন রয়েছে, পাস্কো আইনের 6 নম্বর ধারা লাগানো হয়েছে, সেখানে হয় যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড। এটাই তাদের জন্য ধার্য করা হয়েছে। এবং এই বারুইপুরের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের মতো করে আন্দোলন করেছে, মিছিল করেছে। সেখানে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা থেকে শুরু করে সেখানে গিয়ে গণ্ডগোল পাকানোটাও এ সকল রাজনৈতিক দলেরই চক্রান্ত ছিল। বিশেষ করে সিপিএম, এরা এমন একটা দল, এরা পশ্চিমবঙ্গের কোনোদিন উন্নতি চায়নি। সেই সঙ্গে কেউ যদি পশ্চিমবঙ্গের ভালো করার চেষ্টা করে সেটাও এরা সহ্য করতে পারে না, সেটাও এরা চায় না যে কেউ এসে পশ্চিমবঙ্গের হাল ফেরাক। কারণ এদের মতো ঢ্যামনা দল ভারতবর্ষ তথা পুরো বিশ্বে আর একটা হবে না, জন্মাবেও না। বারুইপুরের ঘটনা নিয়ে সিপিএম অনেক নাটক করেছে, অনেক আন্দোলন করেছে, অনেক মিছিল করেছে। কেন করেছে? কারণ বারুইপুরে যে নাবালিকা ধর্ষিত হয়েছে সে একজন মুসলিম, এবং যারা করেছে তারা হিন্দু। তাই ওখানে এত নাটকবাজি হয়েছে। সিপিএম ওখানে খাবার পেয়েছে। মাছ যেমন খাবার পেলে গিলে খায়, ঠিক আছে, সেরকমই সিপিএম ওখানে গিয়ে খাবারটা গিলে খেয়েছে। যেই খাবার দেখেছে অমনি গিলে খেয়েছে। সিপিএম সবসময় কি বলে, তারা মানুষের দল, তারা গরিবের দল, তারা মানবতার দল, তারা মানুষ ভাবে, তারা কোনো ধর্ম দেখে না। তাহলে মালদায় যে একই একটি ঘটনা ঘটেছে, বারুইপুরটা ঘটেছে 4 তারিখ এবং মালদাটা ঘটেছে 5 তারিখ। মালদাও যে একই রকম একটি ঘটনা ঘটেছে সে নিয়ে সিপিএম বা টিএমসি কেউ কোনো রকম আওয়াজ করেছে, কোনো কথা বলেছে? বলেনি। কেন বলেনি বলুন তো? টিএমসি বা সিপিএম এরা দুজনই তো কয়েনের এপিঠ আর ওপিঠ, একই কয়েনের 2টা পিঠ, তাই এদের নীতিটাও এক। এরা বারুইপুর নিয়ে তো মাতামাতি করেছে, চেঁচামেচি করেছে। তার কারণ হচ্ছে বারুইপুরে যে বা যারা অপরাধী তারা হিন্দু, তাই তারা ওখানে গিয়ে এত নাটকবাজি করেছে। অপরদিকে মালদায় যে ঘটনা ঘটেছে সেখানে যে অপরাধী ছিল সে একজন মুসলিম। 2026 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজ বাজার এলাকায় এক 12 বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শেখ রবিউল নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কারণে ওখানে কোনো বিরোধী দল গিয়ে পৌঁছায়নি। পুলিশ ওখানে গ্রেপ্তারও করে ফেলেছে, কোনো চেঁচামেচি করতে হয়নি। কিন্তু বারুইপুরের ঘটনায় কি হলো, পুলিশ দিলেমি করলো। তারপর উত্তেজিত জনতা রাস্তায় পুলিশের গাড়ি ভাঙলো, পুলিশের ফাঁড়িতে ভাঙচুর করলো, রেল অবরোধ করলো। রেল অবরোধ শুধু নয়, সেখানে লাল ঝান্ডা হাতে বা কোনো দলের ঝান্ডা হাতে রেল লাইনের উপর বসে পড়া নয়, তারা রেল লাইনের ওপর লোহার টুকরো রেখে দিয়ে রেল লাইন অবরোধ করছিল। মানে রেল যাত্রীদের বিপদে ফেলে
তারা রেল অবরোধ করছিল। বারুইপুর জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাগুলি দেখলে কি মনে হয় যে সাজানো ঘটনা নয় এগুলো? যারা পুলিশের কর্মচারী রয়েছে তারা সবাই কি রাতারাতি পাল্টে গেছে? পুলিশ যে কেমন সেটা আমরা সকলে জানি। তাই সব পাল্টে গেছে? নিশ্চয়ই পাল্টায়নি। তারা আগে যেমন ছিল এখনও তেমন আছে। আগেও তারা ডিলেমি করতো, এখনও তারা ডিলেমি করছে। তাই আমরা দেখতে পেয়েছি বারুইপুরে অপরাধীদের ধরা নিয়ে পুলিশের ঢিলেমি ছিল এবং তাই জনতা সুযোগ পেয়ে গেছে, আন্দোলন করেছে, ভাঙচুর করেছে, অবরোধ করেছে। কিন্তু মালদার ব্যাপারটা কি হয়েছে? মালদায় কিন্তু ওখানে পুলিশের কাজ করেছে। কারণ ঘটনার পর অভিযুক্ত বিহারের পূর্ণিয়াতে পালিয়ে যায়। তবে পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ও প্রযুক্তিগত নজরদারির সাহায্যে 6 জুলাই তাকে গ্রেপ্তার করে। মালদাহ ইংরেজবাজার থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে পাস্কো আইনে মামলা রুজু করেছে এবং আদালত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাহলে যে রাজ্য ছেড়ে পালিয়ে গেল তাকে পুলিশ ধরতে পারলো, অথচ বারুইপুরে যেখানে অপরাধী এলাকাতেই ছিল তাদেরকে পুলিশ ধরতে পারলো না। সেখানে বিরোধীরা আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদী এইসব রং লাগাতে শুরু করলো। তাহলে ঘটনাগুলি পরপর সাজালে আমরা বুঝতেই পারছি বারুইপুরের ঘটনাটা, যে অঘটনটা ঘটেছে, যে দুর্ঘটনাটা ঘটেছে, যে অপরাধটা ঘটেছে, সেটাকে বাড়িয়ে রং চড়িয়ে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়েছে। ঘটনা তো অবশ্যই ঘটেছে, কিন্তু সেটাকে প্রেজেন্ট করা হয়েছে একটু রং চড়িয়ে। কারণ যেখানে মালদাহের ব্যাপারটা শান্তিতে মিটে গেল, সেখানে বারুইপুরেরটা মিটতে পারত, কিন্তু মেটেনি। কারণ এই সকল রাজনৈতিক দলের জন্য। এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে টিএমসি এবং সিপিএম বারুইপুরে পৌঁছালেও মালদাহে পৌঁছায়নি। এখন অনেকে বলতে পারেন বারুইপুরেরটা মারা গিয়েছিল, মালদাহেরটা এখনও চিকিৎসাধীন, এখন চিকিৎসার আওতায় রয়েছে। তাহলে অপরাধ তো অপরাধ মানে তো সেটা অপরাধ। মালদাহেরটাও জঘন্যতম অপরাধ, বারুইপুরেরটা জঘন্যতম অপরাধ, দুটোই অপরাধ। তা সেখানে কেউ যায়নি কেন? কারণ সেখানে যে অপরাধী সে একজন মুসলিম। যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে না, যারা মানবিকতার কথা বলে না, তারা সবকটাই ভণ্ড। বিশেষ করে সিপিএম এর মতো দল। টিএমসির কথা বাদই দিলাম, টিএমসি নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, টিএমসির কথা বলছি না। সিপিএম এর মতো দল যারা কোনোদিন মানবতার কথা ভাবেনি, এরা শুধু ভেবেছে রাজনীতির কথা। আর রাজনীতি করা যায় ধর্ম, জাতি, দারিদ্রতা এই সব নিয়ে। তাই আজ অবধি ভারতবর্ষ থেকে এই জিনিসগুলো মুছে যায়নি। জাতি নিয়ে দ্বন্দ্ব, ধর্ম নিয়ে দ্বন্দ্ব, ধনী এবং গরিব নিয়ে দ্বন্দ্ব আমাদের মনে ছোট থেকে বসিয়ে দিয়েছে। বড়লোক বা ধনী ব্যক্তি মানেই খারাপ, ছোট থেকে বসিয়ে দিয়েছে। কারা বসিয়েছে? এই রাজনৈতিক দলগুলি। যাই হোক, এ বিষয়ে আপনার মতামত জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।